হান্নান মাসুদের সাথে সেই ফোন আলাপ একটা ফাঁস হলো যে আমেরিকান এম্বাসির সাথে যোগাযোগ, বা ধরেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনিও বলেছিলেন যে আমেরিকান এম্বাসির সাথে তাদের যোগাযোগ হচ্ছে। খুব আমেরিকান এম্বাসি তাদের সাথে যোগাযোগের ব্যাপারটাকে আবার মানে ফরহাদ মজারকে তো আপনি গজিয়ে ওঠা বলছেন, কিন্তু তিনিও বলছেন সেফ হাউসে আসলে ছাত্ররা থাকতো, সেখানে তাদেরকে কি তাদের মাথায় কি ঢোকানো হতো এগুলো বিষয়ে তিনি বলছেন। মানে একটা কি লিঙ্ক পাওয়া যাচ্ছে কিনা এখান থেকে? আর আমেরিকার এখন পক্ষ আমি থেকে তো আমি দাবি আমি আছেই, বলি। ডোনাল্ড ট্রাম্পও বলেছেন কত মিলিয়ন ডলার সহায়তা, 29 মিলিয়ন না, ডলার সহায়তা আমি দেবেন। এখন বলি, মানে প্রভাবশালী যেই দূতাবাস গুলো থাকে, তাদের উইং গুলো, পলিটিক্যাল উইং গুলি কাজই হচ্ছে সমস্ত পক্ষের সঙ্গে কথা বলা, বোঝা, সেই রিপোর্ট গুলো তাদের দেশে পাঠানো, এটা তাদের নিয়মিত কার্যক্রম। এইগুলিকে এখন লিঙ্ক করে যদি ধরা হয়, এত খেয়ে কাজ নেই। বাংলাদেশ এত গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্র না যে হুম। বাংলাদেশের পট পরিবর্তনের জন্য একেবারে আমেরিকা মানে কি বলে মুখায় থাকবে, কোনো গুরুত্ব নেই। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কোনো গুরুত্ব নেই। ফলে বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তনের জন্য তারা তো মরিয়া না। ইরানের শাসন ক্ষমতা তাহলে কি পরিবর্তনের জন্য ধরেন শেখ হাসিনা দরকার যেই হয় যেই বিলিয়ন বিলিয়ন বয়ানটা ডলার ব্যয় করবে, শেখ কিন্তু এখানে হাসিনা যেই এক বয়ানটা বিলিয়ন ডলারও ব্যয় করবে না ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনা বাংলাদেশের যে জন্য। বয়ানটা দিতেন যে যুক্তরাষ্ট্র চায়নি বলে তাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে বা ক্ষমতা ছাড়তে হয়েছে, মানে এই ধরনের কথাবার্তা কি, বা আন্দোলনের এইটাও আমার পক্ষের কাছে মানুষ, আন্দোলনের পক্ষে যারা কথা বলছেন, ধরেন এই হান্নান মাসুদ, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ফরহাদ মজার বা আরো যারা আমেরিকার, তারা কি আসলে সেই বয়ানকে প্রতিষ্ঠিত করার জন্য মানে কথা বলছে কি? আমি আসলে এটাও আমার মানে আমার কাছে বিশ্বাস মনে হয় না। এই যে শেখ হাসিনাও যেটা বলে, আমেরিকার উপর দিয়ে চালায় দিয়ে একটা নিজের এটাকে বৈধতা মানে অর্জনের চেষ্টা করে যে সে খুব জনপ্রিয়, হুম। কিন্তু আমেরিকা ষড়যন্ত্রের কারণে পারছে না। এটা একটা অবাস্তব। এই আন্তর্জাতিক এই বিষয়টা আমার ধারণা আমার চেয়ে আনিস আলমগীর ভালো বলতে পারবে। আমি একটু কিন্তু আনিস আমার আলমগীর কাছে কাছেই যাই। খুবই পক্ষ মানে বিপক্ষ সবাই এই একই জায়গায় ষড়যন্ত্র দেখে কেন? মানে আন্দোলনের পক্ষের শক্তিও দেখছে, বিপক্ষের শক্তিও এটা দেখছে, এবং যার যার একই জায়গা সুবিধা থেকে অনুযায়ী দেখছে। ষড়যন্ত্র দেখে। সবাই আসলে মার্কিন ষড়যন্ত্রই দেখতে পাচ্ছে এখানে, বা মার্কিন তৎপরতাই দেখতে পাচ্ছে। কেউ বলছে ষড়যন্ত্র, কেউ বলছেন তৎপরতা বা রিয়েল হিরো, স্ট্রংগেস্ট হিরো। আমি আনিস আলমগীর আপনার কাছ থেকে শুনতে চাই আসলে আপনি কিভাবে দেখলেন। আমি দেখছি যে কিছু লোক সত্যবাদী হয়ে গেছে। যে শেখ হাসিনা যখন বলছে এটা আমেরিকান ষড়যন্ত্র, তাকে আমেরিকা এইভাবে চেয়েছিল, ওইভাবে করতে বলেছিল, সে তখন বলে নাই, তখন তার সরকারকে হটিয়ে দেবে, এই যে হুমকি, এগুলা শেখ হাসিনা দীর্ঘদিন থেকে বলছে এবং সেগুলাকে হাস্যরস করা হয়েছে, তাই না? আমরাও সেটাকে সিরিয়াসলি নিয়ে নেই। এখন দেখেন, এই ফরহাদ মজার, যিনি শেখ হাসিনার বিরুদ্ধে ছিলেন, তিনি এই এই বয়ান দিচ্ছেন যে আমেরিকা এখানে জড়িত ছিল, আমেরিকা পদত্যাগ করানোর বিষয়েও তারা একমত করাইছে ছেলেদেরকে, মানে স্টুডেন্টদেরকে, তাদেরকে সেফ হাউসে রেখেছে, সব পরিকল্পনার কথা এখন একে অকপটে বলতেছে। তারপরে ধরেন ডক্টর ইউনূস, এই মহান দেবতা যে বাংলাদেশের জন্য কত বড় মহান নেতা ছিলেন, এটা আমরা কেউ ওইভাবে বুঝি নাই। শেখ হাসিনা বুঝেছিলেন, এবং শেখ হাসিনা তার সম্পর্কে এই যে বর্ণনাগুলো দিয়েছিলেন, সেগুলোকে তখন তার 14 গোষ্ঠী উদ্ধার করা হয়েছিল। যারা উদ্ধার করেছে তারা এখন বলতেছে যে ইউনূস যে দুর্নীতি করেছে, গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক হুম। এবং গ্রামীণ কি কি জানি আরো যতগুলা ওর সংগঠন করেছে চুরিদারির জন্য, এগুলা সব সত্য। হ্যাঁ, এবং ইউনূস শখানেক মামলা থেকে রক্ষা পেয়েছে, নিজেকে ইয়ে করেছে, নিজের বিরুদ্ধে যে আহ, আপনার মামলা ইয়ে রায় হয়েছিল সেগুলোকে বাতিল করেছে। তারপরে টাকা পয়সা যেগুলো দেওয়ার কথা ছিল 666 কোটি, সেটা মাফ করেছে। মোট কথা শেখ হাসিনা যাহা বলেছিল অক্ষরে অক্ষরে এখন এই লোকগুলো বলতেছে। যারা শেখ হাসিনার বিরোধিতা করেছিল তারা এখন ভিডিও বানিয়ে বলছিল, আমি নিজেও কিছু বলেছিলাম বলে আমার জেলে যেতে হয়েছিল, তখন আমাকে বলেছিল যে শেখ হাসিনার দালালি করছে। এখন এই দেশে সত্য কথা বললে সেটা যার পক্ষে চলে যাবে, আপনি তার দালাল হয়ে যাবেন। তো শেখ হাসিনা যদি এই কথাগুলো বলে থাকে এবং সেগুলো যদি এভিডেন্স সহ ছিল, আদালতে বিচারাধীন ছিল, সেগুলো তো গায়েব করে দিয়েছে ইউনূস, এবং গায়েব করে দিয়ে সে এখন সহি সহি বান্দা হয়ে গেছে। তারপরে শেখ হাসিনা যে আমেরিকার বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলেছিল, ইউনূস কিভাবে এখানে ইনভলভ হয়েছিল, সব অতীতে যেগুলো বলছিল, এখন ফরহাদ মাজারা সেটাই বলতেছেন। এখন ফরহাদ মাজারের কথা কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। এই জন্যই যে সে ফরহাদ মাজার একদিন এক কথা বলে, ফরহাদ মাজারের কথার বিশ্বাসযোগ্যতা কমে গেছে তার নিজের জন্যই। এই লোক হেফাজতের লোকজনকে নামিয়েছিল রাস্তায় সহিংসতা ঘটানোর জন্য,
এবং সহিংসতাকে ওয়েলকাম করেছিল, সহিংসতাকে জায়েজ মনে করেছিল। তো সেই লোক আবার উল্টা হেফাজত যখন শেখ হাসিনার সাথে ইয়ে করলো, মিলে গেল, কওমি জননী খেতাব দিল, তখন আবার এদেরকে গালাগালি করছে। এবং আমি নিজে জানি নয়া দিগন্তে সে কলাম লিখেছিল, তার বিপরীতে আমি তার কলাম লিখতে হয়েছিল। তো এখন এই লোকটা আবার যে পাল্টাচ্ছে, হয়তো তার কথা সত্য, হয়তো না, তার কথায় অনেকগুলো সত্যতা আছে, এখানে অনেকগুলো সত্যতা আছে যেগুলো এভিডেন্স দেখা যাচ্ছে বিগত দিনে যেগুলো ঘটেছে। কারণ যারা তার সাথে জড়িত ছিল তাদের ইন্টারভিউ গুলো তো এগুলো আসতেছে, প্রথম আলো কতগুলো সিরিজ ইন্টারভিউ করছিল, সেগুলো তো এই যে ঘটনাগুলো, এই যে ষড়যন্ত্রগুলো, এই যে বিদেশি সাহায্য, এগুলো সবগুলো এখন উন্মোচিত হচ্ছে। তো এখানে আমার বাড়তি কিছু যোগ নাই। আমি মনে করি যে এরা নিজেরা আবার রিভিল করবে, আরো তথ্য আনবে, এবং এরাই আবার শেখ হাসিনাকে গ্রহণযোগ্য করার জন্য সমাজে মত তৈরি করবে। কেন এটা কেন করবে? করছে তো তারা। কারণ তাহলে মানুষ কি বুঝবে? যে তাহলে মানুষ তো বুঝবে যে শেখ হাসিনা সত্য ছিল। শেখ হাসিনা যেগুলো ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগ করেছিল, হুম। শেখ হাসিনা যেই ওই কোটা আন্দোলনের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল, এটা আসলে কোটা আন্দোলন ছিল না, এটা আসলে শেখ হাসিনাকে পতনের আন্দোলন ছিল, এবং বহির্বিশ্ব পরিচালিত আন্দোলন ছিল, যেখানে ইউনূস যে ক্ষমতায় আসবে সেই পরিকল্পনা তৈরি হয়েছিল সবকিছু। এবং আপনি নিজে দেখেন না, শেখ হাসিনা একটা ব্যক্তির উপর কেন বারবার আক্রোশ ঝাড়তেন? তখন কারণ উনি জানতেন এটার পেছনে কে। আমার সরকারকে অস্থিতিশীল করার জন্য বিএনপি এবং জামাত যে কেউ হোক, সে পারতেছে না, এবং এটা বহিঃশক্তি করতেছে, এবং বহিঃশক্তির এই ক্রীড়ানক হচ্ছে ইউনূস।